সকালে ঘুম থেকে ওঠা এতই স্বাভাবিক ব্যাপার যে এটা নিয়ে সাধারণত প্রশ্ন দেখা দেয় না। আদিমকাল থেকে মানুষ সূর্যাস্তের পর রাতে ঘুমিয়ে পড়ে এবং ঘুম ভাঙে সকালে সূর্যোদয়ের পর। আদিম যুগের সন্ধ্যার পর গুহায় ঘুমানো ছাড়া মানুষের তেমন কিছু করার ছিল না। আবার সকালে ঘুম থেকে জেগে শিকারে না বেরোলে খাবার জুটবে না, তাই সূর্যাস্তর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠতে হতো। মনে হয় এটাই মানুষের অভ্যাস হয়ে গেছে। সেটা তো আছেই, কিন্তু আরও ভালোভাবে বোঝার জন্য মস্তিষ্কের ওপর আলোর ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়টিও মনে রাখতে হবে। ঘুম নিয়ন্ত্রণে মস্তিষ্কে কিছু রাসায়নিক প্রতিক্রিয়া প্রভাব ফেলে। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি পরীক্ষাগারে বিজ্ঞানী একদল গবেষণায় নতুন সামনে এসেছে। সেই বিষয়টি ওয়েন্ডলি চেনের এক গবেষণায় নিবন্ধিত নিউরনে চাপা হয়েছে। তিনি মস্তিষ্কে প্রোটিন নিয়ে কথা বলেন, পরীক্ষা নিরীক্ষা ফল প্রকাশ করেছেন। প্রোটিন যে ঘুমের নিয়ন্ত্রণ ভূমিকা রাখে তা আগেই জানা ছিল, কিন্তু বিস্তারিত কিছু পরিষ্কার ছিল না। সম্প্রতি বিজ্ঞানী চেন জেব্রাফিশে এই প্রোটিন অতিমাত্রা অথবা প্রোটিন জিনকে রূপান্তর ঘটিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রয়োগ করে দেখিয়েছেন ঘুম জাগরণে অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হয়তো বেশি ঘুম বা ঘুমের অবর্তন ধারা পরিবর্তিত হয়, কিন্তু উভয় ক্ষেত্রে আলোর উপস্থিত ও অনুপস্থিত দ্বারা নিয়ন্ত্রিত হয়। আগে ঘুম জাগরণ অবর্তন ধারার প্রভাব তেমন থাকে না। এই পরীক্ষা দিয়ে বোঝা গেল যে ঘুম জাগরণ অবর্তন বিশেষভাবে প্রভাবিত হয় আলো দিয়ে। রাতে আলো নিভিয়ে দিলে ঘুম ভালো হয়, সকালে সূর্য ছড়িয়ে পড়লে ঘুম ভাঙে। সেই জন্য রাতের চারিদিকে অন্ধকার হলে চোখে ঘুম আসে। সকালে সূর্যোদয়ের পর আমরা জেগে উঠি। যদি বেশি ঘুমাতে চাই তাহলে দরজা জানলা বন্ধ করে ঘর অন্ধকার করে রাখি।